আপনি যদি একটি গাড়ির মালিক হন বা আপনি যদি একজন ড্রাইভার হন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বা আপনি যদি কোনোদিন কারো গাড়ি চালান, তো এই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। তো আসলে দেখেন, একটা পুরো গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ব্রেক। তো ব্রেক নিয়ে কখনো কেউ কোনো দিন আপনারা অবহেলা করবেন না। আপনারা যদি ব্রেক নিয়ে অবহেলা করেন, তাহলে কিন্তু আপনারা বুঝে নেই তো যে ব্রেক ফেল মানে কি। তো এখন অনেকেই আমাকে যেটা কমেন্টস করেছে, অনেকে বলে যে ভাই আমার চাকা দিয়ে কালি বের হয়, আমার গাড়ির চাকা দিয়ে অনেক কালি বের হয়। তো দেখেন, মূলত কিন্তু চাকা দিয়ে কালি বের হয় না, চাকাটা কালি হয়ে যায়। আর এটা কেন হয়, কি কারণে হয়, সেটাই আজকে আপনাদেরকে বলবো। এবং ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনি ব্রেকটা আপনি আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমটা ভালো রাখতে হবে। সেটা আপনি কিভাবে ভালো রাখবেন বা কোন জিনিসগুলো লাগাবেন, কোন জিনিসগুলো লাগানো যাবে না, সেটা এই পুরো ভিডিওটা দেখলে আপনি আজকে বুঝতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে, দেখেন এটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে ব্রেক প্যাড থাকে আমাদের, যেই প্যাডের মাধ্যমে হচ্ছে গাড়িটা হচ্ছে ব্রেক হয়। তো এটা একটা লোহার ফ্রেমের মধ্যে বলতে পারেন, প্যাডটা হচ্ছে এরকম থাকে। তো এটা ফ্রেমের মধ্যে প্যাডটা থাকে। তো ওই প্যাডটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিস্ক, এটার নাম ডিস্ক। এই ডিস্কে হচ্ছে চাপ লেগে কিন্তু মূলত ব্রেকটা হয়। তো এখন দেখেন, এটা কিন্তু একদম প্লেন আছে, একদম প্লেন নিখুঁত প্লেন আছে। যদি আপনার ব্রেক প্যাডটা যদি খারাপ হয়, তাহলে এটা ধার ধার হয়ে যাবে, মানে এরকম ওদা খোদা ওদা খোদা হয়ে যাবে, ওদা খোদা হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন। আর হাত দিয়ে যখন এরকম টান দেবেন, যদি দেখেন একদম প্লেন, তাহলে মনে করবেন যে আপনার গাড়িটার ব্রেক প্যাড ভালো আছে। অনেকেই বলে যে ভাই আমার ব্রেক প্যাড দিয়ে ক্যাস 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 করা শব্দ করে। আর মূলত হচ্ছে ব্রেক প্যাডটা কখন নষ্ট হয়ে যায় সেটা আপনি কিভাবে বুঝবেন। যদি আপনার দেখেন যে এটা যখন ব্রেক ধরবেন, চাপ দিলে যখন ক্যাস ক্যাস শব্দ করবে, তখন আপনার মনে করতে হবে যে আপনার ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গিয়ে মানে শেষ হয়ে গিয়েছে। তো ব্রেক প্যাডটা যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে ওটা ব্রেক প্যাডের সাথে শুধু লোহা থাকে, ওই লোহার সাথে আপনার এটার সাথে ঘষা খায়, ঘষা খাওয়ার পর হচ্ছে এখানে দাগ হয়ে যায়। আর ব্রেক প্যাডটা যদি ঠিক থাকে, তখন আর ওই প্যাডের মাধ্যমে আপনার এটা আপনার প্লেন থাকে, সমস্যা হয় না। তো ক্যাশ ক্যাশ করলে ওইটা দেখবেন যে আইসা যে এটা প্লেন আছে কিনা। আর যদি দেখেন এটা প্লেন আছে কিন্তু ক্যাশ ক্যাশ শব্দ করতেছে, তাহলে আপনি ভাববেন যে আপনার ব্রেক প্যাডটা হার্ড হয়ে গিয়েছে। হার্ড হয়ে গেলে আপনার ব্রেক প্যাড কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে, এই বিষয়টা খেয়াল করবেন। আচ্ছা, এবার হচ্ছে যে কালি আসে কেন, যেটার কারণে আপনি যখন কম দামি ব্রেক প্যাড লাগাবেন, তখন আপনার কিন্তু এটা কিন্তু কালি আসে কিন্তু কম দামি ব্রেক প্যাড লাগালে। যেমন আপনার এক সেট ব্রেক প্যাড আছে, যেরকম 600 টাকায় পাওয়া যায়, 800 টাকা আছে, 1300 টাকা আছে, 2000 টাকা আছে, 3300 টাকা আছে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো ব্রেক প্যাড লাগানোর জন্য। আপনি যখন এক সেট ভালো ব্রেক প্যাড লাগাবেন, তখন আপনার 33 থেকে 3400 টাকা বা 3200 টাকার মতো নেবে। তো ওই ব্রেক প্যাডটা লাগালে আপনার একটু কালি হবে না। যেমন এটা ব্রেক প্যাডটা লাগানো খুবই একটা ভালো একটা ব্রেক প্যাড, যে কারণে কোনো কালি নেই। দেখছেন, কোনো চাকা একটু ময়লা আছে বাট কোনো কালি নেই, ওইটা আপনারা লাগাবেন। আর কম দামি ব্রেক প্যাড লাগালে ওই ব্রেক প্যাডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্রেকিং সিস্টেমটা খুব খারাপ থাকে, দুর্বল থাকে, যে কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো আপনার বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে আপনার এই চাকা কিন্তু গরম হয়ে যায়, প্রচুর হিট হয়ে যায়। দেখবেন আপনি একটু চালাইলে দেখবেন যে প্রচুর হিট হয়ে গিয়েছে, এবং দেখবেন যে মানে গরম, এটার জন্য আবার এই দিক দিয়েও হিট হয়ে যায়। এরপর আপনি পানি মারলে স্যাপ করে ওঠে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আপনারা কখনও কম দামি ব্রেক প্যাড লাগাবেন না, এটা জীবনের বড় একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনার জন্য। সেই সাথে আপনাদের এইগুলো, এই যে স্টিকগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনারা প্রতিদিন চেক করবেন। যে কোনো হাইওয়েতে গেলে এগুলো একটু টাইট দিয়ে নেবেন, তারপরে হচ্ছে বের হবেন, ফুটফাট বের হয়ে যাবেন না। এবং গাড়ির চাকা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনি যে এই জায়গাটা দেখবেন, যে এখানে দেখেন, এখানে চাকা যদি আপনার ক্ষয় হয়ে যায়, তাহলে দেখবেন এই দিক দিয়ে কিন্তু এতখানি জায়গা নেই, একদম এরকম ক্ষয় হয়ে যাবে। যেমন এটা কিন্তু চাকাটা ঠিক আছে, বিটগুলো ঠিক আছে, এখানটা চাকা ক্ষয় হয় নাই। যদি আপনার চাকা ক্ষয় হয়ে যায়, তাহলে চাকা কি করবেন, খুলে অবশ্যই আপনার গাড়ির এটা যে কাজ করে নিতে হবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে যদি চাকার এটা যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু আপনার এই চাকা কিন্তু খেয়ে যাবে, 1 মাসে একটা চাকা নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলো খেয়াল করবেন, চাকা খেয়ালে এখান থেকে এই সাইড নিয়ে পুরোটা ক্ষয় হয়ে যাবে, এরকম একদম অনেকখানি জায়গা নিয়ে ক্ষয় হয়ে যাবে। তাহলে ভাবেন আপনার গাড়িটা চাকা মানে ক্ষয় হয়ে যাচ্ছে, গাড়ির সমস্যা আছে, মিস্ত্রির কাছে নিয়ে যাবেন। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। দেখেন, ড্রাইভিং অনেকেই করতে পারে, কিন্তু এই বিষয়গুলো খেয়াল না করলে তাহলে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হয়, কিন্তু এগুলো কখনো আপনারা করবেন না।
তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের 1 মাসের কোর্স, অটো ম্যানুয়াল দুটোই শিখতে পারবেন। 8,000 টাকা পড়বে, আর সিট ভাড়া 2,000 টাকা পড়বে। আমাদের ঢাকা উত্তরায় অফিস। ড্রাইভিং শিখতে চাইলে সরাসরি কল করবেন। তো যাই হোক, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে, পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।